হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা দেখো, কাজ করতে একদমই মন চায় না, জানো তো। এই কয়দিন মানে ঘরটা একদম অগোছালো থাকে, মানে কষ্টর পরিমাপটা দ্বিগুণ বেড়ে গেছে বলতে পারো। মানে অনেক জিনিস অগোছালো, এদিক ওদিক ছেঁড়ানো ছটানো। তো তো সেগুলো খুঁজে খুঁজে মানে করতে অনেকটা মানে কষ্ট হয়ে যায়। আর মনে হচ্ছে এনার্জি নেই আর কি। 2 দিন যা গেল আর কি। আর মানে জিনিস খুঁজে পাই না, কোথায় কি রাখা মনেই থাকে না আর কি। আর প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম বলতে গরমটা আজকে খুবই চড়া গরম। তোমরা একটু পরে দেখতেই পাবে আর কি, যে কি অবস্থা হয়ে যায় আর কি। মুখ টুক একদম লাল হয়ে যাবে। তো সত্যি বলছি কি মিথ্যা বলছি সেটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, পুরনো আর একটা এই যে বেডশিট পেতে নিলাম। ওটা ধুলাবালি হয়ে গেছিলো 2 দিনে। ঝেড়ে ঝুড়ে তো রেখেছিলাম, যেহেতু ভাঙাচুরো হচ্ছিল। তো সকালে একটা বিকালে একটা এভাবে পেতে আমি মানে কোথায় কি করব সেটা সম্ভব না আর কি। ঝেড়ে ঝুড়ে ওর ভিতরেই আর কি বসা শোয়া হচ্ছিল। তারপরে এই যে ভাঙচুর হয়ে গেছে, তারপরে আমি চেঞ্জ করে আর একটা একদম সুতির পুরানো পেতে দিয়েছি। আর ঘরটাও মোছা হয়ে গেছে দেখতে পেলে। সোফার উপরে থালা বাসন ওইখানে রেখে দিচ্ছি। মানে ওই যে চালের বস্তার মানে প্লাস্টিকের যে বস্তা, ওটাকে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে ওভাবে রেখে দিচ্ছি। ওর উপরে থালা বাসন রেখে দিচ্ছি। না হলে ওই নিচেই রাখলে তো ধুলাবালি হয়ে যায়। কখনো সোফার উপরে রাখছি, আবার কখনো খাওয়ার সময় নিচেই আর কি ঘর মুছে এক সাইডে রেখে দিচ্ছি। ওই ভাতের ডেকচি, তারপরে সব কিছু সবজি টবজি আবার খাওয়া হয়ে গেলে উপরে তুলে দিচ্ছি। এই করছি, না হলে ধুলাবালি যায় আর কি। আর এই যে এইখানটা থালা বাসন ওই যে ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পারছো ওইখানে আর কি। তারপরে মোচা টুচা হয়ে গেলে ওইগুলো ঘরে নিয়ে যাব, সুপার উপরে ওইখানে রেখে দেব। আর এখানে এই যে এভাবেই আর কি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ঝাড়ুটা সবসময় রেখে দিচ্ছি, ঝাড়ু দিয়ে মেরে দিলে এই যে এইখান দিয়ে জল চলে যাচ্ছে। তো এই তো আর কি সকালবেলার কাজ এগুলোই আর কি। আজকে বললাম না, একদমই এনার্জি পাচ্ছি না আর কি। জানি না কেন, গরমের জন্য না কিসের জন্য কাজ করতে মনই চাইছে না আমার। আর এতটা অগোছালো থাকলে কি আর হবে? খুঁজেই পাই না, রান্না করতে গেলে কোথায় কি আছে রাখা। তার জন্য রান্না করতেও মন চাইছে না। মানে সহজ সহজ যে রান্নাগুলো সেগুলোই চেষ্টা করছি আর কি করা, যে কষ্টটাও কম হবে। এই কয়টা দিন এভাবেই চালাতে হবে, যে কয়টা দিন ঠিক না হয়। আর এখন আর কি এমনই টাইম, মিস্ত্রিও মানে ঠিকঠাক মতো আর কি পাওয়া যাচ্ছে না। অনেক কাজ আর কি, মিস্ত্রি 2-3 রকমের মিস্ত্রি লাগবে। আর এইখানে দেখো আজকে করি, এই যে কালকে দই পাতিয়ে রেখেছিলাম, দই দিয়ে আর বেসন দিয়ে একসঙ্গে গুলিয়ে নিয়েছি জলের সঙ্গে। তারপর এটাকে কমসে কম 1 ঘন্টা তো আঁচটাকে লো করে দিয়ে জাল দিতেই হবে আর কি। আর আলু টুকরো টুকরো করে কেটে দিয়েছি, নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ওভাবে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দেখালাম কড়ি পাতা, কারি পাতা যেটাই হোক আর কি, মুখ দিয়ে যেটা বেরোয়, মানে বলতে বলতে অভ্যস্ত তো। তো প্রথমে সেটাই আর কি বেরিয়ে যায়। এইখানে কারি পাতা বলে আর কি, আবার অন্য কোথাও কারি পাতা বলে, কি কারি পাতা, যাই হোক একটা হলেই হবে আর কি, ভুল মানুষ মাত্রই হয়। আর দেখো আমি জল খেয়ে নিলাম, দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা একদম লাল হয়ে গেছে। বললাম না আজকের গরমটা এখানে খুবই চড়া গরম। আর তারপরে এই যে কড়িটাকে নামিয়ে নিয়েছি, এখন আর কি তড়কা মারবো। আর দেখো আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দিতে, কেমন যে করেছে। ঘরের অবস্থা তো দেখতেই পারছো তোমরা, কিছুই করার নেই। আর যেমন আছে আমি ঠিক, আমি নিজেও কিন্তু ক্যামেরার সামনে যেমন থাকি তেমনভাবেও চলে আসি। একদম যে ফিটফাট ফিটিং হয়ে আসতে হবে সেরকমের না, আমি যেমন থাকি তেমন চলে আসি।
আর ঘর যেরকম সেরকমের তো তোমাদের সঙ্গে সেটাই দেখাতে হবে আর কি, তাই না? তো দেখো এখানে গোটা ধনে, তারপরে মেথি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর ওই যে কারি পাত্তাগুলো ধুয়ে রেখে দিয়েছি, ওটা আর কি দেবো আর কি। তো লঙ্কাগুলো আগে তুলে দিয়ে দিচ্ছি, না হলে বেশি কালো কালো হয়ে গেলে আবার ভালো লাগবে না, তার জন্য। আর গোটা ধনে দিয়েছি, ওটা একটু দেরি লাগে হতে। আর মেথিটা তো একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, তার জন্য মেথিটাকে আমি পরে দিয়েছি, যে ধনেটা হয়ে যাবে তারপরে দেবো। আর কারি পাতা ওটা তো দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কি হয়ে যাবে। এই দেখো ভালো করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো সহজ সহজ রান্না, যেগুলো কোনো মানে মশলা টশলা লাগছে না, খোঁজাখুঁজি করতে হচ্ছে না, সেগুলোই মানে চেষ্টা করছি আর কি রান্নার। কিন্তু কয়দিন বলো এরকমের হবে আর কি। আর এই যে এখন কারি পাত্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ওই যে তুলে নিচ্ছি, আবার একটু জাল দেব। আর এখানে আমার ছেলে ওই কড়ি খাবে না আর কি, ডাল রান্না করলেও খাবে না, তার জন্য মনে করলাম আজকে কড়ি রান্না করি, তাহলেই খাবে আর কি। রুটির সঙ্গেও খায়, আবার ভাতের সঙ্গেও খায়, খেয়ে নেয়। কিন্তু আজকে বলছে খাবে না, আমাকে পেঁয়াজের পকোড়া বানিয়ে দাও, তো এটা দিয়ে আমি ভাত খেয়ে নেব। তো দেখা যাক কি করে না করে, তার জন্য আবার দেখো এই যে বানিয়ে নিচ্ছি। তো বেশি বানাচ্ছি না, ওই 2-3টে করে আর কি হবে খাওয়া, ছেলে একটু বেশি খাবে। জানি এতটা গরমে এই পকোড়া মানে তেলের যে কোনো জিনিস খাওয়া ভালো না, তারপরেও কিছুই করার নেই, মানে উপায় নেই না করে আর কি, এমন পরিস্থিতি চলছে এখন। নিরামিষ ডাল ছেলে একদমই মানে খেতে চায় না, চিকেন হলে 3 টাইম হলেও চলবে, 1 পিস দিলেও ওকে সেটাতেই ও খুশি। অনেকক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি স্নান করে ঘরটাকে আবার মুছে, তারপরে দেখো ঘরের ভিতরে নিয়ে চলে আসছি, এখন হচ্ছে খাওয়া হবে। আর ঘরে এসি চালিয়ে দেওয়া হয়েছে, বেশ একটু শান্তিতে খেতে পারবো আর কি এখন। তো চলো আজকের মতো ভিডিওটা রেখে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।